এই পাপটি নিরবিচ্ছিন্নভাবে বলে আসে। বইয়ের মোড় উন্মোচন হয়ে যাওয়ার পর প্রকাশনা লেখকের এটাই তো মূল কথা, সেই মানুষের ওখানে সাক্ষী রইলাম আমরা। একটা জোর হাততালি হয়ে যায় আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করবে। সম্বর্ধনা জ্ঞাপন করা হবে দেবাঞ্জন পান, ডক্টর দেবাঞ্জন পান বলেছেন এবং তার থেকে বেরোবার জন্য এমন পরামর্শ দিয়েছেন। আমার অন্তত 50টি গল্প উপন্যাস বা হয়তো তার থেকে একটু বেশি, তাতে কোনো না কোনো জায়গায় মানে আমি মনোরম বিশেষজ্ঞ আমার তার কাছে যাতায়াত আছে, চরিত্ররা তার কাছে যান। উনি তো এই বইটি শুধুমাত্র যিনি মনের অসুখে অসুস্থ তার কাছে যাচ্ছে না, বা যে জানে না মনের অসুখ অসুস্থ তার কাছেও যাচ্ছে না, সবার কাছে যাচ্ছে, উৎসাহী পাঠকের কাছে যাচ্ছে, যারা একটু ভাবে তাদের কাছে যাচ্ছে। এই বইটার ভূমিকা It's an introduction to a series of thought processes. এটা মনেরই একটা চিন্তা চর্চা, ওঠা নামা, বিশ্বস্ত হওয়া, তার ভূমিকা। মন কি পারে এই সব কিছু আছে, মনের রোগের কথা আছে, মনের ভুলে যাওয়ার কথা আছে, মনের প্রেমে পড়ার কথা আছে, রবীন্দ্রনাথের কবিতার মনের কথা বলা আছে, সব আছে। আমি পেশায় মনোচিকিৎসক, চিকিৎসাই আমাদের কাজ, কিন্তু সেটা করতে করতেও আমাদের মনে হয়েছে যে মনের এমন অনেক কিছু বিষয় যেগুলো অনেকের কাছেই অজানা এবং সেই জায়গাটা সম্বন্ধে অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। এটা যে আমাদের নিত্যদিনের জীবনের সাথে মিশে আছে সেই জিনিসটা জানা দরকার। সেটা মাথায় রেখেই এই বইটা লেখার পরিকল্পনা। মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসেবে ভাবি, কিন্তু মনের যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং সেখানে মস্তিষ্ক বা ব্রেনের একটা বড় ভূমিকা রয়েছে, সেইটা সকলকে জানানো, এটা এই বইটা লেখার মূল উদ্দেশ্য। From the one man left awake, they heard his foot upon the star, the sound of iron on stone, and how the silence surged softly backwards.